ক্লাস পরীক্ষা বর্জন করে পূর্ণ দিবস কর্মবিরতির পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কয়েকটি স্কুলে দেখা গেছে ভিন্ন চিত্রও। আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, এই কর্মবিরতিতে কি প্রভাব পড়ছে শিশুদের পড়াশোনায় জানাবেন। প্রিয়াকুণ্ড, আসলে আমরা রংপুরে দেখেছি এখন পর্যন্ত এই কর্মসূচি তেমন কোনো বড় ধরনের প্রভাব পড়েনি। কম বেশি প্রত্যেকটি স্কুলেই কিন্তু আমরা দেখছি পাঠদান অব্যাহত রয়েছে। শহরের তো আছেই, অন্যান্য জেলা শহরগুলোর সহকর্মীদের সাথেও আমরা কথা বলে দেখেছি। বিভাগের যে ৯,৫৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই প্রত্যেকটি বিদ্যালয়েই কিন্তু পাঠদান অব্যাহত রয়েছে এবং আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি। শিক্ষকরা যেটি বলছেন যে শ্রেণীকক্ষে পাঠদান অব্যাহত না রাখলে এই ছোট ছোট শিশুরা তারা আসলে গণ্ডগোল করে, হট্টগোল করে, ফলে শ্রেণীকক্ষের পরিবেশ বিঘ্নিত হয়। তাই তারা আসলে পাঠদানটা স্বাভাবিক রেখেছেন। অন্যদিকে তারা এই ৩ দফা যে দাবি আছে, এই দাবির সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন। যতটা সম্ভব এই দাবির সাথে বা এই কর্মসূচিটাকে পালন করা যায় বা একাত্ম থাকা যায়, সেই চেষ্টাটিও তাদের রয়েছে। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছেই জানতে চাই যে আসলে এই যে আপনাদের কর্মবিরতি চলছে, তারপরেও তো দেখছি আপনারা পাঠদান করছেন, আসলে কারণটা কি? কর্মবিরতি পালন করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। কর্মবিরতি পালন করছি না এটা ঠিক, কারণ বাচ্চারা প্রতিদিন সকালে স্কুলে আসে, ওরা অনেক হইচই করে। আমরা যদি কর্মবিরতিভাবে পালন করি, আমাদের মাঠ নেই, বাচ্চারা বাইরে চলে যাবে, কোনো দুর্ঘটনা ঘটলে আমাদেরই তখন সমস্যা হবে। আর যার জন্যই আমরা বাচ্চাদেরকে পাঠদান দিচ্ছি। বাচ্চারা যদি না আসতো তাহলে এক কথা, কিন্তু আমরা একাত্মতা ঘোষণা করছি কর্মবিরতির সাথে। অনেক ধন্যবাদ প্রিয়া। আসলে শিক্ষকরা যেটা বলছেন যে আসলে যেভাবে আন্দোলনটা করা হচ্ছে, এটি আসলে আন্দোলনের প্যাটার্নটা ঠিক নেই। তবে তাদের দাবি যৌক্তিক। তারা যেটি বলছেন যে সরকার গঠিত যে সংস্কার কমিশন রয়েছে বা পরামর্শক কমিটি, এই কমিটির তাদের যে সুপারিশ সেটিকে সংস্কার করতে হবে। প্রাথমিক শিক্ষকদের এন্ট্রি পদ হিসাবে এটি 11তম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। একই সাথে তাদের 10 বছর এবং 16 বছর প্রতিতে যে উচ্চতর বা বেতনের যে পদোন্নতি দেওয়া দরকার সেটি ঠিক করতে হবে এবং প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতি এটি নিশ্চিত করতে হবে। অর্থাৎ তাদের এই 3 দফার দাবি যৌক্তিক। রংপুরেও এই কর্মসূচি চলছে, তবে এর কোনো প্রভাব শিক্ষা ব্যবস্থায় খুব একটা পড়েনি। প্রিয়াকুণ্ড। মাজেদ মাসুদ, ধন্যবাদ আপনাকে।